আসসালামু আলাইকুম। দেশসেরা মেডিকেল কোচিং ডিএমসি স্কলের পক্ষ থেকে আমি ডাক্তার সাকলাইন সাকিব। আমার সাথে আছে আরো একজন গর্বিত মুখ। এবছর জাতীয় মেধায় 2222তম হয়ে খুলনা মেডিকেল কলেজে চান্স পেয়েছে আমার প্রিয় স্টুডেন্ট রাকিবুল ইসলাম। তো ইসলামকে আমি বলবো যে তুমি তোমার অনুভূতি প্রকাশ করো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি এবার জাতীয় মেধা 2222তম হয়ে খুলনা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি। এজন্য সবার আগে আমি আল্লাহর কাছে অনেক ঋণী। আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছে বলে আমি এখানে পড়তে পারছি। তারপর আমার বাবা মার দোয়া, তারপর হলো আমার শিক্ষককে ধন্যবাদ যে আমাকে এত দূর সাহায্য করার জন্য। আর তোমার এই অগ্রযাত্রায় তুমি তো শুরু থেকে বায়োলজি পড়েছো ডাক্তার সাকিব ভাই মানে আমার কাছে, আর ডিএমসি স্কলারের ক্লাস পরীক্ষা এগুলোতে সে অ্যাটেন্ড করেছে নিয়মিত। তো তুমি এই বিষয়ে তোমার মতামত দাও, তোমার পরবর্তীতে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে তারা তোমার কাছ থেকে আসলে কি পরামর্শ নিতে পারে? আমি শুরুতেই যে ডক্টর সাকলাইন সাকিব ভাইয়ের কাছে ছিলাম, প্রথমে যেতাম আমি অতটা পারতাম না, কিন্তু আস্তে আস্তে ভাই যেভাবে বলতো আমি সেভাবে করার চেষ্টা করতাম। আর বায়োলজি হলো বুঝে বুঝে পড়তে হবে। একবার মুখস্থ করে গেলে পরীক্ষার হলে 1 ঘন্টা কিছুই মনে থাকবে না। তো ভাই আমাদের বুঝায় বুঝায় বলতো যে এইটা এইভাবে এই ছন্দ দিয়ে পড়বা, এটা বুঝে বুঝে পড়বা, বা যেগুলো লাগবে না সেগুলো বলতো যে এইগুলো থেকে আসবে না প্রশ্ন, এগুলো করার দরকার নাই। এইভাবেই সাকলাইন সাকিব ভাইয়ের কাছে ছিলাম। সাকলাইন সাকিব ভাইয়ের কাছে প্রি মেডিকেলও করছি। ভাই আমাদের সময় বুঝায় বুঝাই দিত যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো এগুলো পড়বা, এগুলো এগুলো দরকার নাই, সেভাবে পড়ছি। আর আগের থেকে প্রি মেডিকেল করা থাকলে হলো বইগুলো দাগানো থাকে, তখন মেন মানে যেখানে মানে যে অ্যাডমিশন ব্যাচ হয় তখন একটু তাড়াতাড়ি সুবিধা হয়। 2-3 মাস সময় তো তাড়াতাড়ি বইগুলো পড়া যায় একবার পড়া থাকলে, এটাই সুবিধা। আর ডিএমসি স্কলারে যে সমেতদার ইংলিশ ক্লাসগুলো করতাম, তাছাড়া শিহাব ভাই যে জিকে ক্লাসগুলো করতাম, ইন্টারন্যাশনাল ক্লাসগুলো করেছিলাম, শুধু ওইটুকুই জিকে ইংলিশ করছিলাম। আর হলো বিএমসি ছিল পরীক্ষাগুলো অনেক ভালো ছিল, মোটামুটি স্ট্যান্ডার্ড, মোটামুটি না স্ট্যান্ডার্ড মানেরই ছিল। যেরকম কোশ্চেন আসতো মেডিকেলে তেমনই কোশ্চেন আসতো, কিছু কঠিন থাকতো কিছু সহজ থাকতো, এইভাবেই আছে। হ্যাঁ, ধন্যবাদ রাকিবকে। আসলে ও যে কথাটা শুরুতে বলেছে তোমাদের যে ও শুরুতে অনেক বেশি ভালো পারতো না, হ্যাঁ এটা আসলে আহ, খুব বেশি মিথ্যা না। কারণ কি অনেক সময় হয় কি যে সবসময় যে স্টুডেন্টটা অনেক বেশি ভালো পারে সে মনে করে, সবাই মনে করে সেই হয়তো সবকিছুতে আগায় যাবে। হ্যাঁ, কিন্তু যে একটু মিডিয়াম থাকে বা যে যে আসলে আরো বেশি পড়াশোনা করলে আরো ভালো করতে পারে, তো রাকিব তার একটা উদাহরণ। কারণ শুরু থেকে ও যেভাবে পরিশ্রম করেছে, ও যে পজিশনে ছিল তার থেকে আরো বেশি আপগ্রেড হয়েছে, ওর উন্নতি হয়েছে। কারণ কি ও যখন যখন যেটা ওকে বলা হয়েছে যে এভাবে পড়তে হয়, এভাবে পড়াশোনা করো, ওরা যেটা বললো যে বুঝে বুঝে পড়ার গুরুত্ব আসলে অনেক বেশি। শুধুমাত্র যে তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সবকিছু তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। তোমরা অনেক সময় বায়োলজি জাস্ট শুধুমাত্র খাতায় লেখো বা মুখস্থ করো। তো এরকম ভাবে না করে যখন তুমি বায়োলজি পারফেক্টলি বুঝতে পারবা, তখন অনেক কিছু তোমার ব্রেনে থাকবে। আর যেগুলো মনে রাখার সহজ টেকনিক আছে সেগুলো আমরা সহজে মনে রাখার টেকনিক দিয়ে মনে রাখতে পারি। তো এই বিষয়গুলা আমি মনে করি যে শুধু ও না, ওর মতো যে স্টুডেন্টরা ছিল সবাইকে আসলে হেল্প করেছে। তো তোমাদের জন্য ও যে পরামর্শটা দিল সেটা আমার কাছে মনে হয় যে অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট আছো তারা অবশ্যই মেডিকেলের আগে প্রি মেডিকেল ব্যাচ বা প্রি মেডিকেলটা করতে হবে। কারণ না হলে তুমি ওই অল্প সময়ের মধ্যে মেডিকেলের যে ফুল প্রিপারেশন এটা আসলে কমপ্লিট করতে পারবে না। কারণ এই সময়টাতে তুমি যদি আগায় থাকো অন্যদের থেকে, তাহলে তুমি মেডিকেলে অনেক বেশি আগায় থাকবা। তো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা, এবং যারা এবছর চান্স পেয়েছো সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।